আজকে স্ম্যাকডাউনে সোলোসুকা তিনি আক্রমণ করে দিল টামাটুঙ্গাকে এবং জেগাফাটু রেগে গেল সোলোসুকার উপর। তো এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার জেগাফাটু তিনি খুব শীঘ্রই আউট করতে চলেছেন ব্লাড লাইন থেকে সোলোসুকাকে। তো আজকে স্ম্যাকডাউনে কী হলো সে সম্পর্কেই জেনে নেওয়া যাক। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আসেন আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডি রোডস। তিনি রিংয়ে এসে প্রোমো কার্ড শুরু করেন। তিনি বলে যে এবার জেউসও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য গুন্থারকে চুজ করেছে রেসলম্যানিয়া 41 জন্য। এখন আমি বাকি রয়েছে রেসলম্যানিয়া 41 জন্য আমার অপোনেন্ট হবে কি, কারণ এবার এলিমিনেশন চ্যাম্পিয়ন রিভিউর জন্য কনফার্ম হয়েছে লোগান পল, সিএম পাঙ্ক, জন সিনা। এবং সে জায়গায় লোগান পলও হতে পারে যে সেই নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটি জিতে আমাকে রেসলম্যানিয়াতে ফেস করতে পারে। হতে পারে যে জন সিনা তিনি আমাকে রেসলম্যানিয়াতে ফেস করতে পারে, আমার ফ্রেন্ড সিএম পাঙ্ক তিনিও আমাকে রেসলম্যানিয়াতে ফেস করতে পারেন। তো সে জায়গায় দেখা যায় যে কোডি রোডস তিনি ড্রু ম্যাকইন্টায়ারের নামটি নেয়নি, যার কারণে সে জায়গায় পরবর্তীতে থিম সং প্লে হয় ড্রু ম্যাকইন্টায়ারের। ড্রু ম্যাকইন্টায়ার তিনি রিংয়ে এসে কোডি রোডসের ফেস টু ফেস হন। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার কোডি রোডসকে বলে যে তুমি আমার নামটি কেন নিলে না, কারণ সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির মধ্যে তো আমিও রয়েছি, তুমি আমার নামটি নাও। তারপর সে জায়গায় কোডি রোডস বলে যে আমাকে এবার ফেস করতে পারে ড্রু ম্যাকইন্টায়ার। পরবর্তীতে ড্রু ম্যাকইন্টায়ার কোডি রোডসকে বলে যে এবার এলিমিনেশন চ্যাম্পিয়ন সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি আমি জিতবো এবং আমি জিতে এবার রেসলম্যানিয়াতে আমি তোমাকে ফেস করবো আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, এবং যে জায়গায় আমি তোমাকে হারিয়ে আমি নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হব। সে কোডি রোডস এবং ড্রু ম্যাকইন্টায়ার প্রোমো কার্ড চলতে থাকে। ঠিক সে সময় আসেন জেগাফাটু এসে বলে যে কোডি রোডসকে আমি এবার এলিমিনেশন চ্যাম্পিয়ন সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটিতে যাব, যে জায়গায় কি আমি এবার রেসলম্যানিয়াতে কোডি রোডসকে হারিয়ে সেই টাইটেলটি আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো, কারণ সেই টাইটেলটি হচ্ছে আমার ফ্যামিলির টাইটেল। আমি যার কারণে এবার রেসলম্যানিয়াতে কোডি রোডসকে হারিয়ে একেবারের জন্য সেই আনডিসপিউটেড টাইটেলটি আমাদের ফ্যামিলিতে ফিরিয়ে নিয়ে আসবো। সেটা ড্রু ম্যাকইন্টায়ার বলে যে তুমি আগে সে কোয়ালিফাই হও সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য। যেটা শুনে জেগাফাটু অনেকটা রেগে যায়। পরবর্তীতে সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার চলে যায় এবং সে জায়গায় চলতে থাকে কোডি রোডস এবং জেগাফাটুর প্রোমো কার্ড। ঠিক সে সময় একটি স্ক্রিনে দেখানো হয় যে সে জায়গায় গাড়ি দিয়ে আসেন সোলোসুকা। ঠিক সে সময় তাড়াহুড়া করে যেতে নেয় কোডি রোডস। ঠিক সে সময় কোডি রোডসকে থামিয়ে দেয় জেগাফাটু কোডি রোডসকে বলেছি তোমার আগে আমি সোলোসুকার কাছে যাব, কারণ সোলোসুকার সাথে আমার অনেক বোঝাপড়া রয়েছে। এই বলে জেগাফাটু তিনি ব্যাক স্টেজে যায় সোলোসুকার কাছে। সে জায়গায় সোলোসুকার কাছে গিয়ে জেগাফাটু বলে যে তুমি কেন এতদিন আমাদের কাছ থেকে দূরে রয়েছো, কেন এতদিন আমার সাথে কন্ট্যাক্ট করনি। তারপর সে জায়গায় সোলোসুকা জেগাফাটুকে বলে যে দেখো জেগাফাটু, আমি এতদিন আসিনি তার কারণ হচ্ছে যে আমি সেই ম্যাচটিতে হেরে গিয়েছি রোমান রেসের কাছে, আর আমি এখন ট্রাইবাল চিফ নই, আর আমি তোমাকে সবার কাছে ছোট করে দিয়েছি এই ব্লাডলাইনের সমস্ত মেম্বারগুলোকে সবার কাছে, আর আমি ভিতর থেকে একেবারে ভেঙে গিয়েছি, যার কারণে আমি এতদিন আসতে পারিনি। আর আমি এখন ঠিক হয়ে গিয়েছি, যার কারণে এখন আমি আবার ফিরে এসেছি। আর তুমি এবার সেই এলিমিনেশন চ্যাম্পিয়ন ভিউর জন্য তুমি চাচ্ছ আমি সেই জায়গায় তোমাকে সাহায্য করব এবার রেসলম্যানিয়াতে তোমাকে চ্যাম্পিয়ন হতে। এটি বলে সে জায়গায় জেগাফাটু চলে যাচ্ছিল। ঠিক সে সময় সোলোসুকা আবার জেগাফাটুকে আটকিয়ে বলে যে আই লাভ ইউ চিকো। এটি বলে সে জায়গায় তারা সবাই চলে যায় এবং টামাটুঙ্গা তিনি জেগাফাটুর সাথে চলে যায়। পরবর্তীতে একটি সিঙ্গেল ম্যাচ দেখানো হয় স্ম্যাকডাউনে। সেটি হচ্ছে যে এলিমিনেশন চ্যাম্পিয়ন সে কোয়ালিফাই ম্যাচটি চেলসি গ্রিনের সাথে নিয়মের মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে বর্তমানে যেহেতু চেলসি গ্রিন চ্যাম্পিয়ন রয়েছে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন, যার কারণে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটির মধ্যে কোনো মতেই চেলসি গ্রিনকে জিতাবে না। তো এই ম্যাচটির মধ্যে দেখা যায় যে নিয়মিত তিনি চেলসি গ্রিনকে হারিয়ে সে কোয়ালিফাই হয়ে যায় সেই এলিমিনেশন চ্যাম্পিয়ন নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য। পরবর্তীতে দেখানো হয় মোটর সিটি মেশিন গানদের একটি ট্যাগ টিম ম্যাচ, এবং এদের মধ্যে যেই জিতবে তারাই পরবর্তীতে আবার ডিওয়াইকে ফেস করবে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই ম্যাচটির মধ্যে দেখা যায় যে মোটর সিটি মেশিন গান তারা সেই ট্যাগ টিম ম্যাচটি জিতে যায় এবং তারা এবার ফেস করবে ডিওয়াইকে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। তো ডাব্লিউডাব্লিউ এদের ম্যাচটি কতবার অনুষ্ঠিত করবে ডাব্লিউডাব্লিউ তারা ভালো করেই জানে। পরবর্তীতে দেখানো হয় যে সে জায়গায় আসেন সিনস্কে নাকামুরা তার টাইটেলটি ডিপেন্ড করবে। ঠিক সেই সময় আসেন এলা নাইট এবং মিস। তারপর সে জায়গায় একটি তাদের মধ্যে সমস্যা দেখা যায় এবং নিকি অ্যালডিস এসে বলেছে এলা নাইট এবং মিসের মধ্যে এদের একটি সিঙ্গেল ম্যাচ হবে এবং এদের মধ্যে যে জিতবে তারাই সিনস্কে নাকামুরাকে ফেস করবে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য।
তো সে জায়গায় শিনস্কে নাকামোরা সেই চ্যাম্পিয়নশিপের জন্য একটি সিঙ্গেল ম্যাচ দেখানো হয় এলএ নাইট এবং মিসের মধ্যে। তো সেই ম্যাচটির মধ্যে এলএ নাইট তিনি জিতে যায় মিসকে হারিয়ে। পরবর্তীতে এবার এলএ নাইট তিনি ফেস করবে শিনস্কে নাকামোরাকে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য। পরবর্তীতে একটা সিঙ্গেল ম্যাচ দেখানো হয়, সেটি হচ্ছে কার্মেলো হাইসের সাথে আর-ট্রুথের মধ্যে। তো এক পর্যায়ে আর-ট্রুথ তিনি পুরোপুরি কপি করার চেষ্টা করে জন সিনার এবং জন সিনার সমস্ত মুভ ব্যবহার করে আর-ট্রুথ। তো যাই হোক না কেন এই ম্যাচটির মধ্যে আর-ট্রুথ তিনি কার্মেলো হাইসকে কিছু করতে পারে না পারে হারাতে এই ম্যাচটির মধ্যে উল্টো কার্মেলো হাইস আর-ট্রুথকে হারিয়ে এই ম্যাচটিতে ভিক্টরি নিয়ে নেয়। পরবর্তীতে একটি সেমিজিন এবং ক্যামেরাস একটি সেগমেন্ট দেখা গিয়েছে, তো সেগমেন্টটি নিয়ে আলোচনা করলাম না। তারপর দেখানো হয় ওমেন্স স্ম্যাকডাউন চ্যাম্পিয়নশিপের জন্য একটি সিঙ্গেল ম্যাচ নায়া জ্যাক্স ভার্সেস টিফিনির মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে তেমন কোনো কিছু দেখা যায়নি। এই ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে যে এক পর্যায়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে টিফিনিকে নায়া জ্যাক্স, এবং এই ম্যাচটির মধ্যে যখন টিফিনি ভিক্টরি নিতে যাবেন ঠিক সেই সময় ক্যান্ডেলো সেলারে তিনি এসে আক্রমণ শুরু করে টিফিনিকে, যার কারণে এই ম্যাচটির ডিসক্বালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। আর এই ম্যাচটির মধ্যে নায়া জ্যাক্স এবং টিফিনিকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে এবং ক্যান্ডেলো সেলারে তিনিও আক্রমণ করে টিফিনিকে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন চ্যাট দিয়ে নায়া জ্যাক্স তিনি আক্রমণ করতে যাবে টিফিনিকে, ঠিক সেই সময় ট্রিস্টেটাস এসে সেভ করে টিফিনিকে তিনি আক্রমণ করে ক্যান্ডেলো সেলারিকে। ঠিক সেই সময় দেখা যায় যে নায়া জ্যাক্স এসে তিনি ট্রিস্টেটাসকে আক্রমণ করে এবং ঠিক সেই সময় সিকিউরিটি গার্ড এসে নায়া জ্যাক্সকে এবং ক্যান্ডেলো সেলারিকে নিয়ে যায় এবং সে জায়গায় পড়ে থাকে টিফিনি এবং ট্রিস্টেটাস। ঠিক সেই সময় আসেন শার্লেট ফ্লেয়ার এসে তিনি চুজ করে টিফিনিকে রেসলম্যানিয়া 41 জন্য, এবং সে জায়গায় আরও কিছু বলছে শার্লেট ফ্লেয়ার। তো সে জায়গায় তাদের সেগমেন্টই শেষ হয়। পরবর্তীতে স্ম্যাকডাউন মেইন ইভেন্টে দেখানো হয় একটি ট্রিপল থ্রেট ম্যাচ এলিমিনেশন চ্যাম্পিয়ন পেপার-ভিউ সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য একটি কোয়ালিফাই ম্যাচ। তো সেই ম্যাচটিতে দেখা গিয়েছে ডেভিড প্রিস্ট ভার্সেস ব্রন স্ট্রোম্যান ভার্সেস জেকা ফাটুর মধ্যে। তো ম্যাচটি নিয়ে কী বলবো, ম্যাচটি এক কথায় অসাধারণ ছিল। তো বলা যায় যে অনেকদিন পর একটি অসাধারণ ম্যাচ দেখা গিয়েছে এবার স্ম্যাকডাউনে। তো ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে তিনও রেসলার একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। তো তিনও রেসলারের পারফরমেন্স দেখার মতন ছিল। ম্যাচটির মধ্যে গিয়ে দেখা গিয়েছে যে ব্রন স্ট্রোম্যান তিনি অ্যালোন্স টেবিলে আক্রমণ করেছেন জেকা ফাটু, তবুও জেকা ফাটু তিনি কামব্যাক করে ব্রন স্ট্রোম্যানকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে জেকা ফাটু তিনি স্টিল চেয়ার দিয়ে ব্রন স্ট্রোম্যানকে আক্রমণ করতে যাবে। তার মুভটি যখন সামন মুভটি দিতে যাবে ঠিক সেই সময় ব্রন স্ট্রোম্যান উল্টো কাউন্টডাউন করে জেকা ফাটুকে আক্রমণ করে জেকা ফাটু সেই মুভটি দিতে যাবে। ব্রন স্ট্রোম্যান ঠিক সেই সময় দেখা যায় যে পিছন থেকে সোলো সুকোয়া এসে তার সামন স্প্রে দিয়ে দেয় ব্রন স্ট্রোম্যানকে। সে জায়গায় আসতে দেখা যায় কোরোস এসে তিনি সোলো সুকোয়াকে আক্রমণ করে এবং আক্রমণ করে টামাটুঙ্গাকে। এক পর্যায়ে দেখা যায় যে কোরোসকে আক্রমণ করে টামাটুঙ্গা এবং টামাটুঙ্গা যখন কোরোসকে ধরে এবং সেই সময় সোলো সুকোয়া যখন তার সামন স্প্রে কোরোসকে দিতে যাবে ঠিক সেই সময় কোরোস সে জায়গা থেকে সরে যায় এবং সোলো সুকোয়া সে সামন স্প্রে দিয়ে দেয় টামাটুঙ্গাকে, যেটা দেখে জেকা ফাটু অনেকটা রেগে যায় এবং রাগারাগি করতে থাকে জেকা ফাটুর সাথে। ঠিক সে সময় কোরোস আক্রমণ করে সোলো সুকোয়াকে এবং জেকা ফাটুকে এবং সোলো সুকোয়াকে দিয়ে দেয় একটি কোরোস তার ফিনিশার এবং রিংয়ে থাকে সে সময় ডেভিড প্রিস্ট এবং ব্রন স্ট্রোম্যান। ঠিক সে সময় দেখা যায় যে ডেভিড প্রিস্ট তার ফিনিশার চোক স্ল্যাম দিয়ে দেয় ব্রন স্ট্রোম্যানকে এবং সে জায়গায় ব্রন স্ট্রোম্যানকে পিন করে সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য তিনি কোয়ালিফাই হয়ে যায় আজকের স্ম্যাকডাউনে। পরবর্তীতে রিংয়ে আসেন কোরোস এবং কোরোস এসে তিনি ডেভিড প্রিস্টের সাথে হাত মেলায় এবং একে অপরকে দেখে এবং একে অপরকে রেসলম্যানিয়া লোগোটি দেখে সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ করে।